আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে স্ট্যাটিক রাউটিং দেখাবো। গত পর্বে আপনাদেরকে স্ট্যাটিক রাউটিং দেখিয়েছিলাম, তবে আজকে স্ট্যাটিক রাউটিংয়ের সাথে এক্সট্রা কিছু বিষয় আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। নিচ্ছি ওকে, দেন আমি 3টি সুইচ নিয়ে নিচ্ছি। দেন আমি স্ট্রেট থ্রো কেবলের মাধ্যমে ল্যানগুলোকে কনফিগার করে নিচ্ছি। তো গত পর্বে আপনাদেরকে দেখেছিলাম ক্রস কেবল দিয়ে কীভাবে কানেকশন দিতে হয়। তো আজকে আমরা সিরিয়াল ডিসি কেবলের মাধ্যমে কানেকশন দিব। তো সিরিয়াল ডিসি কেবলের মাধ্যমে কানেকশন দিতে হলে আমাদের রাউটারে একটি পোর্ট লাগবে, সিরিয়াল পোর্ট লাগবে। তো আমার এই রাউটারগুলোতে সিরিয়াল পোর্ট নেই, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা সিরিয়াল পোর্ট অ্যাড করে নিচ্ছি। প্রথমে রাউটারটিকে অফ করে নিতে হবে। দুইটি সিরিয়াল পোর্ট, এখানেও সেম দুইটি সিরিয়াল পোর্ট নিয়ে নিচ্ছি। ওকে, এবং এখানেও দুইটি সিরিয়াল পোর্ট নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা ডিসি কেবলের মাধ্যমে কানেকশন দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি রাউটারের সাথে আরেকটি রাউটারের সাথে যখন কানেকশন দিচ্ছি ডিসি কেবলের মাধ্যমে, তখন আমাদের একটি ইন্ডে, প্রত্যেকটি রাউটারেরই একটি ইন্ডে আমাদের একটি ক্লক চিহ্ন বা গ্রিড চিহ্ন শো করছে। তো এই পাশে আমাদের ক্লক রেট অ্যাসাইন করে দিতে হবে। তো এটি হচ্ছে মূলত ক্লক রেট। একটি কানেকশনের যে কোনো একটি ইন্ডে আমাদের ক্লক রেটটি ডিফাইন করে দিতে হবে। তো ক্লক রেটটি হচ্ছে মূলত একটি রাউটার আরেকটি রাউটারের সাথে কমিউনিকেশন করার সময় যে সিনক্রোনাইজেশন টাইম, সেই সিনক্রোনাইজেশন টাইমটি। তো আমি যখন কনফিগার করব তখন আপনারা বুঝতে পারবেন। তো আমি কিছু নোট দিয়ে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আমি কোন পাশে কোন নেটওয়ার্কটি ইউজ করেছি। 192.168.1.0/24, এখানে 24, এখানেও 24, এবং এখানেও 24। আর ওয়ান সাইডগুলোতে আমি /30 এর নেটওয়ার্ক নেব, যেহেতু আমার দুইটি হোস্টের বেশি কানেক্টেড নেই। ওকে, তো আমি সরাসরি কনফিগারেশন মোডে চলে যাচ্ছি। রাউটার 0 থেকে শুরু করছি। প্রথমে ডিভাইসটিকে অন করে নিচ্ছি। দেন আমরা প্রথমে লাইনটিকে কনফিগার করছি। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, নো শাটডাউন, আইপি অ্যাড্রেস, দেন আইপি অ্যাড্রেস 192.168.1.1. সরি,
আমরা ইন্টারফেসটিতে প্রবেশ করি। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, দেন আইপি অ্যাড্রেস 192.168.1.1 255.255.255.0। দেন আমরা একটি ডিএইচসিপি পুল তৈরি করব। আইপি ডিএইচসিপি পুল সবুজ, দেন নেটওয়ার্ক 192.168.1.0 55.255.255.0 এবং ডিফল্ট রাউটার গেটওয়ে 192.168.1.1। দেন রাউটার 0 এর সাথে রাউটার 1 এর যে কমিউনিকেশন সেটিকে কনফিগার করছি। ইন্টারফেস সিরিয়াল 0/3/0, দেন আইপি অ্যাড্রেস 10.10.1.1, যেহেতু /30 এর নেটওয়ার্ক সেহেতু 252, দেন নো শাটডাউন। তো আমাদের এখানে ক্লক রেটটি শো করছে, তো আমরা এখানে ক্লক রেট দিব। ক্লক রেট 64,000। ওকে, দেন আমরা ইন্টারফেস সিরিয়াল 0/2/0, দেন আইপি অ্যাড্রেস হবে 10.10.1.5 255.255.255.252, নো শাটডাউন এবং এখানে ক্লক রেট দিচ্ছি 64,000। ওকে, দেন আমরা রাউটার 1 এ চলে যাচ্ছি। Then interface first Ethernet 0/0, IP address হবে 192.168.3.1 255.255.255.0/24 এর নেটওয়ার্ক, then no shutdown। ওকে, আচ্ছা আমরা ডিএইচসিপি পুলটি তৈরি করে নিই। আইপি ডিএইচসিপি পুল মিজানুর নেটওয়ার্ক 192.168.3.0 সাবনেট, ডিফল্ট রাউটার গেটওয়ে, দেন আমরা রাউটার 1 এর সাথে রাউটার 0 এর কমিউনিকেশনটিকে আপ করব। ইন্টারফেস সিরিয়াল 0/3/0, আইপি অ্যাড্রেস 10.10.1.2 নেটওয়ার্ক। ওকে, দেন আপ করছি। ওকে, আচ্ছা এবার আমরা রাউটার 1 এর সাথে রাউটার 2 এর কমিউনিকেশনটিকে কনফিগার করব। এক্সিট করে নিচ্ছি। ইন্টারফেস সিরিয়াল 0/2/0, দেন আইপি অ্যাড্রেস 10.10.1.9 এবং সাবনেট হচ্ছে 252, নো শাটডাউন, ক্লক রেট দিতে হবে 64,000। ওকে, তো আমাদের রাউটার 1 এর কনফিগারেশনও শেষ প্রায়। এবার আমরা রাউটার 2 কনফিগার করব। দেন আমরা প্রথমে রাউটার ল্যান্ডিংয়ে কনফিগার করে নিচ্ছি। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, আইপি অ্যাড্রেস হবে 192.168.2.1 255.255.255.0, দেন নো শাটডাউন। দেন আমরা
আমরা একটি ডিএইচসিপি পুল তৈরি করবো, আইপি ডিএইচসিপি পুল ইব্রাহিম 192.168.2.0 255.255.255.0 এবং ডিফল্ট রাউটার হবে 192.168.2.1। ওকে, LAN কনফিগারেশন কমপ্লিট। দেন আমরা রাউটার 0 এর সাথে কমিউনিকেশনটিকে আপ করব। ইন্টারফেস সিরিয়াল 0/2/0, দেন আইপি অ্যাড্রেস হবে 10.10.1.6 এবং সাবনেট হবে 252। ওকে, নো শাটডাউন। দেন আমরা রাউটার 2 এর সাথে রাউটার 1 এর কমিউনিকেশনটিকে আপ করব। এক্সিট করে নিচ্ছি। ইন্টারফেস সিরিয়াল 0/3/0, দেন নো শাটডাউন। দেন আইপি দিচ্ছি, আইপি অ্যাড্রেস 10.10.1.10, সাবনেট 2। ওকে, তো আমাদের মোটামুটি কনফিগারেশন শেষ। এখন স্ট্যাটিক রাউটিং অ্যাপ্লাই করে নিই। আমরা ল্যাপটপগুলোকে কনফিগার করে নিই। ডিএইচসিপি এবার আমরা নেটওয়ার্কগুলোকে একটু টেস্ট করে নিচ্ছি। সাকসেসফুল আমরা এখান থেকে এখানে সাকসেসফুল, এখান থেকে এখানে সাকসেসফুল, এখান থেকে এখানে সাকসেসফুল। ওকে, এবার আমরা স্ট্যাটিক রাউটিং অ্যাপ্লাই করব। তবে আজকে আমরা স্ট্যাটিক রাউটিংটি যে স্ট্যাটিক রাউটিংটি অ্যাপ্লাই করব সেখানে আমাদের একটি অপশন থাকবে যে আমার এই 3টি রাউটারের মধ্যে যে কোনো একটি কানেকশন ব্রেক হলেও আমার 3টি রাউটারই 3টি রাউটারের সাথে কানেক্টেড থাকবে। এর আগে আপনাদেরকে যে কনফিগারেশনটি দেখেছিলাম সেখানে যদি আমি 3টি রাউটারকে কানেক্টেড করি সেক্ষেত্রে আমার একটি লাইন ব্রেক হলে কিন্তু অন্য রাউটারের সাথে কমিউনিকেশনের কোনো সুযোগ ছিল না, কিন্তু আজকের পর্বে আমি সেটি কভার করব। তো আমি রাউটিং শুরু করছি। প্রথমে এক্সিট করে নিচ্ছি। দেন স্ট্যাটিক রাউটিং এর কমান্ড আইপি রাউট, দেন হোয়াট বাটন প্রেস করলে দেখবেন ডেস্টিনেশন প্রিফিক্স, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস দিতে হবে। তো প্রথমে আমি 3.0 এর যে নেটওয়ার্কটি আছে সেই নেটওয়ার্কটিকে কানেক্টেড করব। তো এর জন্য আমার রাউটার 0 থেকে এই 3.0 এর নেটওয়ার্কে যেতে হলে নেক্সট স্টপ হচ্ছে এটি, সিরিয়াল রাউটার 1 এর সিরিয়াল 0/3/0। তো প্রথমে আমি দিচ্ছি ডেস্টিনেশন 192.168.3.0 এবং দেন আপনারা যদি হোয়াট বাটন প্রেস করেন তাহলে দেখবেন সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। দেন আপনারা যেটি দেখবেন সেটি হচ্ছে নেক্সট হোপ। যদি আপনারা হোয়াট বাটন প্রেস করেন তাহলে নেক্সট হোপের অ্যাড্রেস দিতে পারেন, আপনার চাইলে রাউটার অ্যাড্রেস দিতে পারেন, ইথারনেটের পোর্ট ডিক্লেয়ার করে দিতে পারেন, ফার্স্ট ইথারনেট বা গিগাবিটের পোর্ট ডিক্লেয়ার করে দিতে পারেন, ভিলেন ডিক্লেয়ার করে দিতে পারেন। তো আমি এক্ষেত্রে আমি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিচ্ছি যে আমার নেক্সট হোপ হচ্ছে এই হোপে আমরা যে আইপিটি দিয়েছিলাম 10.10.1.2 সেই আইপিটি দেবো 10.10.1.2। এবং এখানে আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে চেয়েছিলাম সেটি হচ্ছে ডিস্টেন্স ম্যাট্রিক। আপনারা যদি হোয়াট বাটনে প্রেস করেন দেখবেন যে এখানে ডিস্টেন্স ম্যাট্রিক ফর দিস রাউট। আপনি যদি এই ডিস্টেন্স ম্যাট্রিকটি অ্যাসাইন করে না দেন তাহলে রাউটারটি বাই ডিফল্ট এই রাউটটিকে 1 হিসাবে ধরে নেবে। তো আমি এখানে বাই ডিফল্ট 1ই দিয়ে রাখছি। তো একটু পর আপনারা বুঝতে পারবেন যে কেন আমি 1 দিচ্ছি।
তো প্রথম ডিস্টেন্সটি এখান থেকে আমার এই নেটওয়ার্কে যাওয়ার জন্য এই ডিস্টেন্সটি আমার ফার্স্ট প্রায়োরিটি, আমি এই জন্য এটিকে 1 দিচ্ছি। ওকে, দেন আমরা এই নেটওয়ার্ক থেকে আমরা এই নেটওয়ার্কে অ্যাক্সেস করব, সেজন্য আমরা দেব আইপি রাউট 192.168.2.0.255.255.255.0 এবং এর জন্য আমাদের নেক্সট হপ হচ্ছে এই রাউটার 2 এর সিরিয়াল 0/2/0। এই হোপে আমরা ইউজ করেছিলাম 10.10.1.6 এবং এর ডিস্টেন্স মেট্রিক আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে নিচ্ছি এটিকে, তার জন্য আমরা এখানে ডিস্টেন্স মেট্রিক দিচ্ছি 1। ওকে, তো আমি রাউটার 1 এ চলে যাচ্ছি। রাউটার 1 থেকে যদি আমি স্ট্যাটিক রাউটিং দেই, এক্সিট করে নিচ্ছি আইপি রাউট, প্রথমেই আমি 1.0 নেটওয়ার্কটিকে অ্যাক্সেস করছি 192.168.1.0.255.255.255.0 এবং এই নেটওয়ার্কটিকে পাওয়ার জন্য আমার নেক্সট হপ হচ্ছে রাউটার 0 এর সিরিয়াল 0/3/0 পোর্টটি। তো এখানে আমরা দিয়েছিলাম 10.10.1.1 এবং ডিস্টেন্স মেট্রিক 1। ওকে, দেন আমরা একইভাবে 2 এর নেটওয়ার্কটিকেও অ্যাসাইন করে দিচ্ছি, এখানে দিচ্ছি 2 এবং এখানে দিচ্ছি 10.10 এবং ডিস্টেন্স মেট্রিক 1। ওকে, এখন যদি দেখেন যে আমার প্রত্যেকটি নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন সাকসেসফুল। আচ্ছা, আমরা এই রাউটারটি এখনো কনফিগার করিনি, এই রাউটারটিকে কনফিগার করে নিচ্ছি, এক্সিট করে নিচ্ছি আইপি রাউট, প্রথমে 1 এর নেটওয়ার্কটিকে অ্যাক্সেস করছি 192.168.1.0.255.255.255.0 এবং এর জন্য আমাদের নেক্সট হপ হচ্ছে 10.10.1.5 এবং ডিস্টেন্স মেট্রিক 1। ওকে, আইপি রাউট 192.168. পাশে দিয়েছিলাম 3.0 255.255.255.0 এবং এর জন্য 10.10.1.9 ডিস্টেন্স মেট্রিক 1। ওকে, এখন যদি আমি পুনরায় ট্রাই করি সাকসেসফুল, এখান থেকে আমার এখানে সাকসেসফুল, এখান থেকে এখানে, আচ্ছা সাকসেসফুল। ওকে, এখন যদি সাপোজ মনে করুন কোনো কারণে আমার এই রাউটার 0 এর সাথে রাউটার 2 এর যে কমিউনিকেশন, সে কমিউনিকেশনটি ব্রেক হয়ে গেছে, যে ফিজিক্যাল কমিউনিকেশন, সেই কমিউনিকেশনটি ব্রেক হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যদি আমি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আসতে চাই, ফেইল্ড, এই রাউটার থেকে এই নেটওয়ার্কে আসতে চাই, তাও ফেইল্ড। কারণ হচ্ছে আমার এই রাউটারটি কিন্তু এই রাউটারটির সাথে রাউটার 1 হয়ে কিন্তু কানেক্টেড আছে, কিন্তু আমি রাউট দিয়েছিলাম আমার এই রাউটারের সাথে এই রাউটারের সরাসরি কানেকশন ছিল। তো আমি যদি এখন বলে দিই যে আমি আইপি রাউট আমার এই নেটওয়ার্কটিকে অ্যাক্সেস করার প্রয়োজন এবং আমি যদি বলে দিই 192.168.2.0 এবং সাবনেট এত, এই নেটওয়ার্কটিকে আমার পাবে এই রাউটারটি হয়ে। যখন সে রিকোয়েস্ট করবে এই রাউটারকে যে তোমার কাছে কি এই 2.0 এর নেটওয়ার্কটি রয়েছে, তখন সে দেখবে যে তার কাছে নেই, তখন সে এই রাউটারের কাছে পাস করে দিবে এবং এই রাউটার দেখবে যে তার কাছে তো নেই, তার কাছে একটা ইনফরমেশন আছে যে এই নেটওয়ার্কটা এই রাউটারের কাছে আছে। আমি সে ব্যবস্থা করছি 10.10.1.2 এবং এর ডিস্টেন্স মেট্রিক এবার আমরা দেব 2। এর আগে আমরা 1 দিয়েছিলাম ফার্স্ট প্রায়োরিটি, এখন দেব আমরা 2 সেকেন্ড প্রায়োরিটি এটা। ওকে, রাউট 192.168.1.0 এই নেটওয়ার্কটি
পাবে আমাদের এই হোপ থেকে। এই হোপের আইপি অ্যাড্রেস হচ্ছে 10.10.1.9 এবং এর ডিস্টেন্স ম্যাট্রিক দেবো আমরা 2, সেমি প্রায়োরিটি। এখন যদি আমরা এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে পিং করি, সাকসেসফুল, সাকসেসফুল, এখান থেকে এখানে সাকসেসফুল। ওকে, এখন যদি আমি এই নেটওয়ার্কটিকে পুনরায় সচল করি, দেখুন আমার নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না। সে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে এই নেটওয়ার্ক দিয়ে ফার্স্ট সাবমিট করবে। তো আমি যদি দেখাই আপনাদেরকে সিমুলেশনে কীভাবে যাচ্ছে, এখান থেকে এখানে ফরওয়ার্ড ফরওয়ার্ড, প্রথম প্রায়োরিটি যেটি সেটি দিয়ে পাস করছে। ওকে, সাকসেসফুল। এখন যদি আমি এই লাইনটি কেটে দিই, তাহলে সে যাবে সেকেন্ড প্রায়োরিটির কাছে। সাকসেসফুল। আচ্ছা, তো সেমভাবে আমি অন্যান্য যে নেটওয়ার্কটি রয়েছে সেটিও কনফিগার করে নিচ্ছি। এখান থেকেও আমি আইপি রাউট তৈরি করছি। আইপি রাউট আমার যদি এই লাইনটি ব্রেক থাকে তাহলে আমি যেন এই লাইন হয়ে এখানে আসতে পারি। আইপি রাউট 192.168.1.0 এবং 255.255.255.0। এই নেটওয়ার্কটি পাবে আমার এই নেটওয়ার্ক থেকে 10.10.1.10 ডিস্টেন্স ম্যাট্রিক 2, কেননা আমরা এর আগে ডিস্টেন্স ম্যাট্রিক 1 দিয়েছিলাম, এখন 2 দিচ্ছি। আবার আরেকটি রাউট তৈরি করছি আমার এই নেটওয়ার্কের জন্য। যদি আমার এই লাইনটি কাটা পড়ে সেক্ষেত্রে যাতে আমি ইউজ করতে পারি 192.168.2.0 সাবনেট 255.255.255.0 এবং এই নেটওয়ার্কটিকে আমার যদি এই লাইনটি কাটা পড়ে তাহলে আমি যেন এই নেটওয়ার্ক থেকে পেতে পারি, এই হোপ থেকে 10.10.1.1 ডিস্টেন্স ম্যাট্রিক 2। ওকে, আচ্ছা, আমাদের আরেকটি রাউট বাকি ছিল, সেটি হচ্ছে এই রাউট আমরা 192.168.3.0 নেটওয়ার্কটি আমরা এই রাউট হয়ে পাবো। সেই রাউটটি তৈরি করছি 10.10.1.5 এবং ডিস্টেন্স ম্যাট্রিক 2। ওকে, এখন যদি আমরা আমাদের সিমুলেশন মোডে যাই এবং কমিউনিকেশন একটি ব্রেক করি, সাপোজ আমি এই কমিউনিকেশনটি ব্রেক করছি। এখন যদি আমার কোনো নেটওয়ার্ক এখান থেকে এখানে আসতে চায় তখন সে ওই দিক দিয়ে ভায়া হয়ে দেন আসতে পারবে, সাকসেসফুল। আবার যদি এই লাইনটি ঠিক থাকে, এই লাইন, আচ্ছা, এই নেটওয়ার্ক থেকে এখানে সাকসেসফুল। আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।